বাংলাদেশে এখন এমন অবস্থা যে সকালে ঘুম থেকে উঠেই মানুষ আগে মোবাইল দেখে না, দেখে কারেন্ট আছে না কি। বাজারে গেলে মনে হয় টাকার দাম কমছে, আর জিনিসপত্রের দাম জিমে গিয়ে বডি বানাচ্ছে। রাস্তা দিয়ে হাঁটলে গরম, বাসায় থাকলে লোডশেডিং, মোবাইল চালালে ইন্টারনেটের মেজাজ খারাপ। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, এই সব কিছুর মধ্যেও বাঙালি ঠিকই আলহামদুলিল্লাহ বলে চলে যাচ্ছে। বাংলাদেশি মানুষ একটা ইউনিক জাতি। পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে তারা টিকে থাকতে পারে। বিদেশিরা সার্ভাইভাল কোর্স করে, আমরা করি দৈনন্দিন জীবন। সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ কি? নামাজ, নাস্তা না, এগুলা না। প্রথম কাজ হলো কারেন্ট আছে কি বলা। কারণ কারেন্ট থাকলে জীবন সুন্দর, কারেন্ট না থাকলে মনে হয় সভ্যতা 200 বছর পিছিয়ে গেছে। তারপর বাজারে গেলেন, এক সপ্তাহ আগে যে জিনিস 100 টাকা ছিল, আর সেটা 130 টাকা। দোকানদারকে জিজ্ঞেস করলেন, ভাই এত দাম কেন? দোকানদার বলল, আমিও জানি না, কিন্তু দাম বাড়ছে। বাংলাদেশে এখন সবচেয়ে দ্রুত কী বাড়ে জানেন? মানুষের বয়স না, জিনিসপত্রের দাম আর ট্রাফিক জ্যাম। বাংলাদেশে জ্যামে বসে বসে মানুষ এত অভিজ্ঞ হয়ে গেছে যে অনেকে চাইলে জ্যামের মধ্যে অনার্স শেষ করতে পারবে। গাড়িতে উঠলেন সকাল 9টায়, গন্তব্য 20 মিনিটের রাস্তা, পৌঁছালেন 11টায়। মনে হলো বিদেশ ভ্রমণ করে আসলেন। অনলাইনে গেলে আরেক জগৎ। ফেসবুক খুললেই সবাই কোটি টাকার ব্যবসায়ী। কেউ বলে আজকে 5 লাখ টাকা ইনকাম করলাম। আর আমরা 20 টাকা বাঁচানোর জন্য 3টা দোকান ঘুরি। বাংলাদেশের আবহাওয়া নিয়েও আলাদা নাটক আছে। সকালে রোদ, দুপুরে আগুন, বিকালের ঝড়, রাতে বৃষ্টি। মনে হয় আবহাওয়া বিভাগও কনফিউজ। আর আত্মীয় স্বজন, তাদের সবচেয়ে প্রিয় প্রশ্ন, বিয়ে কবে করবা? আপনার চাকরি নাই, টাকা নাই, ভবিষ্যৎ নাই, তবুও তাদের চিন্তা বিয়ে কবে। বাংলাদেশি মায়েদের কথা বলতে পারে। আপনি সারাদিন কাজ করলেন, একটু শুতে গেলেন, সাথে সাথে ডাক আসবে, এই যে একটা কাজ করো। আপনি বললেন, আম্মু আমি তো একটু আগে কাজ করলাম। উত্তর, ওটা আবার কাজ কি? বাংলাদেশের মানুষের একটা সুপার পাওয়ার আছে। যত সমস্যায় আসুক, শেষে বলবে চিন্তা কইরো না, ঠিক হয়ে যাবে। কিভাবে হবে কেউ জানে না, কিন্তু ঠিক হয়ে যাবে। ভিডিওর কোনো অংশ আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলেছে, কমেন্টে লিখুন। আমি একজন আসল বাংলাদেশি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।